রমাজানের গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা প্রথম থেকে শেষ অবধি আলোচনা রমাজান সম্পর্কেই মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এবং সময় সাপেক্ষে এই মাসেই আমরা বেশি দান ধ্যান করি, যাকাত প্রদান করি, তাহলে যাকাত সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব সময় সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, শুনুন, রমাজানুল মুবারক, রমজান হচ্ছে মহান ও পবিত্র মাস। রমজান হচ্ছে বরকতময় মাস। রমজান হচ্ছে সিয়াম পালনের মাস। রমজান হচ্ছে ফজিলতের মাস। রমজান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান হচ্ছে নেকি অর্জনের মাস। রমজান হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস। রমজান হচ্ছে দান খয়রাত করার মাস। রমজান হচ্ছে সবুর ও ধৈর্যের মাস। রমজান হচ্ছে মর্যাদা ও সম্মানিত মাস। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। রমজান হচ্ছে আত্মত্যাগের মাস। রমজান হচ্ছে ভালো মন্দ কাজের অনুশীলনী নেওয়ার মাস। রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। রমজান হচ্ছে আত্মসমীক্ষার মাস। রমজান হচ্ছে আত্মসংযমের মাস। রমজান হচ্ছে মূল্যায়নকরণ মাস। রমজান হচ্ছে মুসলিম ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান হচ্ছে গীবত, পরনিন্দা, অশ্লীলতা থেকে বেঁচে থাকার মাস। এই হচ্ছে রমাজানুল মাস। সম্মানিত উপস্থিতি, শুনুন, ইবাদতের জগতে রমজানের সিয়াম একটা ভিন্ন ইবাদত, আল্লাহর নিকটে অত্যন্ত দামি ইবাদত। সালাত হচ্ছে আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয় ইবাদত। দান খয়রাত করা হচ্ছে আল্লাহর নিকটে অত্যন্ত শক্তিশালী ইবাদত। আর সিয়াম হচ্ছে রমজানের সিয়াম পালন করা, রোজা রাখা আল্লাহর কাছে অত্যন্ত অতীব দামি ইবাদত এবং ভিন্ন ইবাদত। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা সাহেব আপনি এটাকে ভিন্ন ইবাদত বলছেন কেন? হ্যাঁ, শুনুন, ভিন্ন ইবাদত এই জন্য, আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, তবুও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দা বান্দিরা, এই সালাত আদায় করলে তার খাতায় আমল নামায় এতটা নেকি লিখবে, এটাই তিনি নির্দিষ্ট করে দিয়েছেন ফেরেশতাদেরকে। দান খয়রাত করলে, যাকাত দিলে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে আদেশ দিয়ে রেখেছেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় অর্থাৎ আমার ধর্মকে বাঁচানোর জন্য দান খয়রাত করলে এতটা নেকি তাদেরকে দিবে, এটাই নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তাআলা। কিন্তু সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নেকি লেখার জন্য বান্দাদের কোনো দায়িত্ব দেননি। ওহ সুবহানাল্লাহ! হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দা বান্দিরা, কষ্ট করে পিপাসিত থেকে তারা আমার সন্তুষ্টি লাভের জন্য তারা করছে কি? সিয়াম পালন করছে,
ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা অনেক কিছু ইচ্ছা জাগে, কিন্তু আমার ভয়ে তারা সেই ইচ্ছা পূরণ করতে পারে না। সেই হেতু তাদেরকে আমি নিজের মনের মতো আমি যত ইচ্ছা আমি নেকি প্রদান করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ভিন্ন ইবাদত সিয়াম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াত আপনারা শুনেছেন অনেকবারই। আমি বলতে চাইছি, এই 183 নম্বর আয়াত বাকারা সূরার যখন অবতীর্ণ হয়, সেই মাসটা ছিল শাবান মাস, অর্থাৎ রমজানের আগে যে মাসটা অতিবাহিত হলো সেই মাসটা ছিল এই আয়াতটি অবতীর্ণ হওয়ার মাস। তারপরে এলো রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে, হে ঈমানদার, আমাকে যারা বিশ্বাস করেছো, তোমাদের ওপরে আমি সিয়াম পালন করলাম, রোজা তোমাদেরকে রাখতে হবে। এটা হুকুম দিলাম, আদেশ দিলাম, এটা ফরজ করা হলো তোমাদের জন্য। এটা অবতীর্ণ হলো রমজানের আগে মাসে। এবারে পরে রমজান মাস এলো, রমজান মাসে এবার সিয়াম শুরু হয়ে গেল। কিন্তু প্রথমত যখন সিয়াম পালন করতে লাগলো মানুষেরা, মুসলমানরা, খ্রিস্টানেরা সিয়াম পালন করত, রোজা রাখত, তাদের পদ্ধতি যেমন ছিল, সিয়ামের রীতিনীতি যেমন ছিল, সেই হিসাবেই সিয়াম পালন হতে লাগলো। রীতিনীতিটা কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে মাগরিবের পরে, ইফতারের পরে এশা পর্যন্ত খাওয়া দাওয়া চলতো, স্ত্রী সহবাস চলতো। এখন যেমন আমাদের ইফতারের পরে ভোর পর্যন্ত আমাদের যা কিছু জায়েজ আছে, বৈধ আছে, সেইগুলো কেবলমাত্র মাগরিবের পরে এশা পর্যন্ত এটা জায়েজ ছিল। যদি কেউ এশার আগে কেউ ঘুমিয়ে পড়তো, উঠে আর সাহারি খাওয়া চলতো না। এইরকম একটা বিধিবিধান ছিল, কঠিন ছিল, কষ্ট ছিল। তারপরে এশার পর থেকে আর কিছু খেতে পেত না, সাহারি খেতে পেত না। এইরকম একটা কষ্টকর নিয়ম ছিল। কিন্তু কায়েস ইবনে সিরমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি এই রোজার অবস্থাতে মাঠে চাষের কাজ করতে গেলেন। সারাদিন কঠোর পরিশ্রম করে তিনি করলেন কি? কাজ করলেন। বাড়ি ফিরলেন সন্ধ্যাবেলায় ইফতারের সময়। বিবিকে বলছেন, হে আমার বিবি, যদি কিছু খাবার আছে তো আনো, আমি ইফতার করব। আহারে, সুবহানাল্লাহ, বলতে ভাবতে কষ্ট লাগে যে সুবহানাল্লাহ, আজকাল আল্লাহ তাআলা আমাদেরকে এত সামর্থ্য দিয়েছে, এত রুজির বরকত দিয়েছেন যে সাহাবী সারাদিন কষ্ট করে কাজ করে এসে বিবিকে বলছে। আর আজ যদি আমরা মাঠে কাজ করে আসি, তো আগে থেকেই বিবিরা অনেক কিছু ইফতারের জন্য ব্যবস্থা করে রাখেন, কিন্তু সেকালে কিছু নাই। বিবিকে বলছে, বিবি যান, কিছু আছো তো দাও, আমি ইফতার করব। বিবি বলছে, একটু অপেক্ষা করুন, আমি পাশে বাড়িতে গিয়ে দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। গেছে বিবি, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত একটু দেরি হয়েছে, ও ঘুমিয়ে পড়ে গেছে। সাহাবীর শরীর ক্লান্ত ছিল, ঘুমিয়ে এসে গেছে। বিবি এবারে খাবার কোথা থেকে এনে দেখছে তো স্বামী আমার শুয়ে গেছে। তিনি অত্যন্ত আফসোস করলেন, ইন্না লিল্লাহ পড়লেন যে আমার স্বামী ঘুমিয়ে গেছে, আর তাকে জাগিয়ে তো খাওয়ানো যাবে না। আহারে, এত কষ্ট ছিল। এদিকে দ্বিতীয়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় স্ত্রী সহবাস করে ফেলেছেন। এই দুই ঘটনা একসঙ্গে ঘটলো, একই সঙ্গে ঘটলো। আল্লাহর নবীর কাছে দুই সাহাবা গিয়ে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়ে গেছে,
মানে কায়েস ইবনে সিরমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনিও গিয়ে বলেছেন আমার স্বামী এই অবস্থা ঘটেছে। অর্থাৎ পরের দিন কি হয়েছে, পরের দিন আবার ওই অবস্থাতে তিনি মাঠে কাজ করতে গেছেন। দুপুর বেলা হয়ে গেছে, ওই সাহাবী যে শুয়ে গিয়েছিল, ঘুমিয়ে গেছিল, ওই সাহাবী দুপুর বেলা হতে হতে সে বেহুশ হয়ে গেছে। এই দুটো ঘটনা একসঙ্গে ঘটার পরে আল্লাহর নবীর কাছে এই অভিযোগ গেল। আল্লাহর নবীর কাছে অভিযোগ যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা করলেন কি, ফেরেশতাকে, জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও এই অবস্থা ঘটছে আমার সাহাবীদের, না আমার মানে বান্দাদের, আমার রাসূলের এইরকম একটা সিয়ামের বিধান রয়েছে, সেটাকে পরিবর্তন করে দেওয়া হোক। সূরা বাকারার 187 নম্বর আয়াত নিয়ে কি করলো, জিবরাইল ফেরেশতা চলে এলেন। উহিল্লা লাকুমুল লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রাত্রিটা বৈধ করে দেওয়া হলো ফজর পর্যন্ত, তোমাদের বিবিদেরকে বৈধ করে দেওয়া হলো এবং ফজর পর্যন্ত তোমরা খেতে পাবে, এই রকম একটা বৈধ করে দেওয়া হলো। সূরা বাকারার 187 নম্বর আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা যে একটা কঠিন বিধান ছিল, সেই বিধানটাকে আল্লাহ তাআলা কি করলেন, সহজ করে দিলেন। আর বলে দিলেন আমাদের নবী মুহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দেওয়া হলো যে আপনি সাহাবাদেরকে বলে দেন তোমাদের যে এই রকম একটা পরিস্থিতি, সেটাকে তোমাদের ফজর পর্যন্ত বৈধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই ছিল বিধিবিধান। আগে প্রথম যখন সিয়াম কি হয়, চালু হয়, তখন এত কঠিন ছিল। পরবর্তীতে আইয়াম মাদুদাত, কতদিনের রোজা ফরজ করা হয়েছে, গুনে চুনে কয়েক দিনের। আল্লাহর নবী সাহাবাদেরকে বুঝাচ্ছেন যে হে আমার সাহাবা বর্গেরা, কেমন করে বুঝাচ্ছেন যে দেখো তোমাদের ওপরে সিয়াম পালন করা মানে ফরজ করা হয়েছে। প্রথমে তিনি 3 বার এই রকম করলেন, 3 বারে 2 হাতে 10টি আঙুল আছে, তো 10টি আঙুলে 3 10 30 হয়। তারপরে আবার বলছেন হে আমার সাহাবা বর্গেরা, এইভাবে তোমাদের ওপরে কি করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। তৃতীয়বারে তিনি আঙ্গুঠাকে বন্ধ করে নিলেন, তৃতীয়বারে একটা আঙুলকে বন্ধ করে নিলেন। তাহলে কত হলো, 1 কমে গেল, 29 হলো। তাহলে আইয়াম মাদুদাত, এই দুটো শব্দের মানে হচ্ছে গুনে চুনে কয়েক দিনের জন্য তোমাদের কি হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের ওপরে। তাহলে 30 দিনের সিয়াম হবে আর 29 দিনের হবে, 30 দিনের বেশি হবে না, 29 দিনের কম হবে না। এরপরে আইয়ামাম মাদুদাত ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এই রমজান মাস যখন পেয়েছো, সেই সময় তোমরা যদি কেউ অসুস্থ থাকো, ভালো করে শুনবেন কথাগুলো, ভালো করে শুনবেন। কেননা এই মাসে যারা সুস্থ শরীর, সবল শরীর, তাদেরও অসুখ হয়ে যায়, পেটের কামড় এসে যায়, গ্যাস বেড়ে যায়, আর তারা অজুহাত দেখিয়ে কি করে, সিয়াম পালন করে না। শুনুন ভালো করে, আল্লাহ তাআলা আপনাদের জন্য, যারা মারিজ আছেন, অসুস্থ আছেন, রোগাগ্রস্ত আছেন, তাদের জন্য আল্লাহ তাআলা কি হুকুম দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, আও আলা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা অসুস্থ আছে থাকবে এই মাসে, এবং সফরে যারা থাকবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা ওই দিন কয়টা, যতদিন অসুস্থ থাকবে এবং যতদিন সফরে থাকবে, বাইরে থাকবে, ততদিন তোমরা সিয়াম পালন করো না। কেননা অসুস্থ থাকার কারণে মানে অসুবিধা হতে পারে, এবং সফরে বাইরে থাকার জন্য অসুবিধা হতে পারে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এটি ছাড় দেওয়া হয়েছে। এবারে আও আলা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। ইউতিকুনা এই শব্দের অর্থ হচ্ছে যে যাদের সিয়াম পালন করাতে কষ্টবোধ হয়, তাদের জন্য বলা হয়েছে
কষ্ট কাদের? যারা রমজান মাসে কেবলমাত্র রোগী সেজে যায় আর 11টি মাস তাদের সুস্থ শরীর থাকে, কেবলমাত্র অসুস্থতার অজুহাত দেখিয়ে যারা সিয়ামকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যখন তোমরা রমজান মাস পেয়ে যাবে তোমরা রোজা ব্রত পালন করো, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হচ্ছে। আর যদি কেউ এই রকম অসুস্থ থেকে থাকে, চিররোগা থেকে থাকে, তাহলে তাদের কথা আলাদা, তাদের কথা আলাদা। আর যদি কেউ রমজান মাসে কেবলমাত্র অসুস্থতার কারণে সিয়ামকে ছেড়ে দিয়ে হয়তো কি করে, হুকুম আছে একটা ফকির মিসকিনকে খাওয়ায়, কিন্তু সেটা তাদের নিজের কাছে যে আসলেই সেটা কি বাস্তবে সে অসুস্থতার অজুহাতটা বাস্তবে সত্য, সেটা যে এইরকম অজুহাত বা রোগ মানে দেখিয়ে যারা কি করে এরকম মিসকিন খাওয়ায়, তারা তাদের ব্যাপার হচ্ছে আল্লাহ এবং সে বুঝে নেবে, এটা আল্লাহর সঙ্গে তার ফায়সালা হবে। কিন্তু কেবলমাত্র এই রমজান মাসটাকে মানে কেন্দ্র করে রোজা রাখতে পারবো না, সেই জন্য আমি একটা মিসকিন খাওয়াবো, এটা অজুহাত দেখানো চলবে না। যাই হোক, এখানে কথা বলার আছে যে আও আলা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আমরা এখানে 4 প্রকারের মানুষ এই তাআমু মিসকিন অর্থাৎ মিসকিন খাওয়াতে পারে রমজান মাসে। একটা হচ্ছে চিররোগা আর বুড়ো বুড়ি, একবারে এমন অবস্থায় পৌঁছে গেছে যে ওদের আর সুস্থতা বা রোজা রমজান পরে রোজা রাখার আর তাদের ক্ষমতা ফিরে আসবে না নিশ্চিত। এদের জন্য কি হচ্ছে, আও আলা তাআমু মিসকিন ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া দিবে, একটা মিসকিনকে প্রত্যেক দিন খাবার দান করবে। একটা মিসকিনকে খাবার দান করবে কিভাবে? যদি আপনি প্রত্যেক দিন খাওয়াতে পারেন বাড়িতে ডেকে 3 বেলা, ঠিক আছে, ভালো কথা। আর যদি তাও না হয়, আপনি করবেন কি, 1.25 কিলো চাল দান করবেন প্রত্যেক দিন, 1.25 কিলো চাল দান করবেন। যারা এই রকম যাদের বাড়িতে বৃদ্ধ মাতা পিতা আছে আর তারা সিয়াম পালন করার তাদের আর ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, এই যুবকেরা শোনো, বৃদ্ধ মাতা পিতা পড়ে আছে, তোমরা মনে করছো যে এদের জন্য আর সিয়াম নেই, কিন্তু এই জবাবটা তোমাদেরকে দিতে হবে একদিন কাল কিয়ামতের ময়দানে। তোমার কাছে বৃদ্ধ মাতা পিতা ছিল, তাদের জন্য তোমাকে মিসকিন খাওয়াতে হতো, এটা তোমার ওপরে এই মানে অবস্থাটা ছিল, কিন্তু তুমি মাতা পিতার দিকে লক্ষ্য করনি, তুমি তাদের জন্য মিসকিন খাওয়াওনি। এটা মানে যে যোগ্য ছেলে আছে বাড়িতে, সেই ছেলেদেরকে কি করতে হবে, কি করবে জিজ্ঞাসা করা হবে, কেননা ওরা অপারগ, তারা অসহায়, তোমারই এতে খায়, আর তোমাদেরকে একটা মিসকিন ব্যবস্থা করে তার মানে খাবার দান করার ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে, যারা চিররোগা, রোগ আর ভালো হওয়ার তার কোনো উপায় নেই, এদের জন্য কি আছে, মিসকিন খাওয়াতে পারে। আর 3 নম্বরে হচ্ছে গর্ভবতী মা, রমজান মাসে গর্ভ অবস্থায় আছে, তারা একটা মিসকিন খাওয়াতে পারে। যদি পরবর্তীতে কাজা করতে পারে এরকম তার নিয়াত থাকে তাহলে ভালো কথা, আর যদি সেরকম মানে অবস্থা না থাকে তাহলে একটা প্রত্যেক দিন একটা মিসকিন খাওয়াবে। আর 2 নম্বরে হচ্ছে যারা দুগ্ধধারিণী মা, ছোট বাচ্চা আছে কোলে, সন্তানকে দুধ দিচ্ছে, এই দুগ্ধধারিণী মায়েরা তারাও কি করতে পারে, যদি মনে করে পরবর্তীতে আমি এই রোজাগুলো আমি মানে রাখতে পারবো, সক্ষম এটা আমার নিশ্চিত, তাহলে সে কি করবে, মিসকিন খাওয়াবে না, পরবর্তীতে সেটা কাজা করে নেবে। আর যদি সেটা না হয় তাহলে প্রত্যেক দিন একটা মিসকিন খাওয়াবে। আর মিসকিনের কথা বলা হলো যে
যদি প্রত্যেক দিন খাবার দেন তাহলে ঠিক আছে, আর না হলে তাহলে 1.25 কিলো 1 কিলো 250 গ্রাম চাল দান করতে হবে। এই ছিল বিধান। আর একটি কথা হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষে কাজা রোজা যদি থেকে থাকে তাহলে সেই কাজা রোজা রাখতে হবে না কি করতে হবে? আত্মীয়দেরকে, নিজের পরিবারকে? হ্যাঁ, কোন নিয়মে? ধরে রাখেন একজন অসুস্থ অবস্থায় পড়ে আছে রমজান মাসে কয়েকদিন, হয়তো 15 দিন কি 1 মাস পুরোটাই অসুস্থ থেকে গেল, রোজা রাখা হলো না। এবারে 3-4 মাস সে সুস্থতা পাইল রমজান মাসের পরে, কিন্তু রোজা রাখেনি। তো 15 দিন ছাড়া কিংবা 1 মাস ছাড়া রোজাটা, তারপরে কি হয়েছে? সে আবার কিছু রোগে মারা গেছে। তাহলে তার পক্ষ থেকে তার পরিবারদেরকে কি করতে হবে? যতটা রোজা ছেড়ে গেছে ততটা রোজা পরিবারদেরকে রাখতে হবে। কথাটা আবার বলছি, কেউ রমজান মাসে অসুস্থ আছে, অসুস্থ থেকে কয়েকটা রোজা তার ছুটে গেছে, রাখতে পারেনি, সে 1 মাসও হতে পারে। তারপরে 2-4 মাস সে রমজান পরে সুস্থতা লাভ করেছে, সিয়াম পালন করতে পারতো, সক্ষম ছিল, কিন্তু রাখেনি। এই অবস্থায় পরবর্তীতে আবার অ্যাক্সিডেন্টের দ্বারাই হোক, যেভাবে অসুস্থতার কারণে হোক, সে মারা গেছে, তার উপরে রোজা কাজা আছে। তাহলে তার পক্ষ থেকে তার পরিবারেরা কি করবে? ওই কাজা রোজাগুলো রাখবে। আর যদি সেটা সক্ষম না হয় তাহলে তারা কি করবে? প্রত্যেক দিন একটা করে, যতদিন মানে সে রাখতে পারেনি ততদিন সে কি করবে? মিসকিন খাওয়াবে। অনুরূপভাবে যারা সফরে থাকে, সফরে রোজা রাখেনি, সফর থেকে ফিরে এসে যদি সে রোজা রাখার সময় পেয়েছে কিন্তু রাখেনি, কাজা করেনি, কিন্তু এবারে আবার কোনো ক্ষেত্রে সে মারা গেল, তো মারা যাওয়ার পরে যতদিন সফরের অবস্থায় তার রোজা কাজা হয়েছিল ততদিন তার পরিবারকে রোজা রাখতে হবে, না হয় মিসকিনকে খাওয়াতে হবে। এটা একটা নিয়ম বিধান আপনাদের সামনে বললাম। এবারে সিয়াম অবস্থায় যদি কাউরি গ্যাসের কারণে বমি হয়ে যায় দিনের বেলায়, কি করবে? রোজা ছেড়ে দিবে? না, রোজা ছাড়বে না, রোজা রেখে যাবে, কোনো রোজার ক্ষতি হবে না। বুড়ো বুড়ি রোজা সম্পর্কে বলা হলো, গর্ভবতী, দুগ্ধ মারেনি, হ্যাঁ, মায়েদের কথা বলা হলো। এবারে রোগী রোগ সারানোর জন্য ইনজেকশনের দ্বারাই চিকিৎসা করতে পারে কি? হ্যাঁ, অবশ্যই করতে পারে। দিনের বেলায় যদি ডাক্তার মশাই বলে ইনজেকশন করলে আপনার রোগ সারবে, ইনজেকশন রোজার অবস্থায় করতে পারে, কিন্তু ভিটামিন ইনজেকশন করা যাবে না। নাকে, কানে, চোখে ড্রপ দেওয়া যাবে কি? অবশ্যই যাবে। সিয়াম অবস্থায় নাকে, কানে, চোখে ড্রপ অবশ্যই দেওয়া যাবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন ওই ড্রপের ঘ্রাণ যেন খাদ্যনালী পর্যন্ত না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। সেটা একটা সাবধানতা অবলম্বন করে ব্যবহার করলে অসুবিধা কিছু হবে না। রোজার অবস্থায় দিনের বেলায় কোনো যুবক ছেলে যদি স্বপ্নদোষ হয়ে যায়, সে কি করবে? রোজা ছেড়ে দিবে? হয়তো জানা নেই, এ তো কি হলো, তাহলে রোজা ছেড়ে দিল সে? না, রোজা ছাড়া যাবে না। সে যত তাড়াতাড়ি পারে কি করবে? গোসল করে পবিত্রতা অর্জন করে নেবে, সিয়ামের বা রোজার কোনো ক্ষতি হবে না। রোজার অবস্থায় যদি কাউকে ব্লাড দিতে হয়, টেস্ট করার জন্য রক্ত দিতে হয়, তাহলে সে কি করবে? রক্ত দিবে না? দিনের বেলায় রোজার অবস্থায় অবশ্যই দিতে পারে, কোনো ক্ষতি হবে না, রোজার কোনো অসুবিধা হবে না। আর রক্ত দিয়ে রক্ত টেস্ট করা যাবে, কিন্তু কেউ যদি বলে যে রোজা আছে আর আমার 501 কেজি রক্ত লাগবে, সেই অবস্থায় রোজার অবস্থায় কিন্তু
শরীরের ভয়ের আশঙ্কা থাকতে পারে, সেই জন্য এ থেকে বিরত থাকাই ভালো। মৃত ব্যক্তির নামে ইফতার করানো যাবে কি? না, মৃত ব্যক্তির নামে ইফতার করানো যাবে না। তাহলে কি করতে হবে? মৃত ব্যক্তির নামে আপনি ফকির মিসকিনকে খাওয়াবেন। ফকির মিসকিন নাম, ফকির মিসকিনদের হক আছে, আপনি ফকির মিসকিনকে দান করুন, খানা দান করুন। আপনার মাতা পিতা দ্বারা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আছে, তাদের উপকার হবে। কিন্তু মৃত ব্যক্তির জন্য মাইয়েতের নিয়তে এই জনসাধারণ যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে রোজা ইফতারের ব্যবস্থা করাটা ঠিক হবে না। প্রশ্ন করুন আমাকে, তাহলে আমি নিজের নেকির জন্য যদি আমি মনে করি ইফতার করাবো সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে, হ্যাঁ আপনি করাতে পারেন, নেকি পাবেন। আপনি করাতে পারেন, নেকি পাবেন, অসুবিধা নেই। কিন্তু নিয়াতটা যদি আপনার ঠিক থাকে তাহলে ঠিক আছে। মাইয়েতের নামে মানে সমস্ত রোজাদারদেরকে, যাদের বাড়িতে খাবার আছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে আপনি রোজা ইফতার করাতে পারেন না। আপনার সেরকম যদি সৎ নিয়ত থাকে, মাতা পিতার জন্য আপনি নেকি পাঠানোর যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনি ফকির মিসকিনকে খাবার দান করুন, ইফতার করান, আরও কিছু দান করুন, এটা ঠিক আছে। ফকির মিসকিনটা হকদার। যাই হোক, সময় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করব আগামী জমা যদি সময় পাই। আমি সময় আপনাদের বেশি নিচ্ছি না। আমি বলেছিলাম জাকাত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়টা আলোচনা করতে গিয়ে সব কিছুই কথা আলোচনা করারই ছিল, সেই জন্য আমি এতদূর আসতে পারিনি। আগামী জুমায় আমি যদি সময় পাই পরিষ্কারভাবে এবং সব কিছু কীভাবে জাকাত প্রদান করা, জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জাকাতের দুটি কথা, খালি 1 মিনিটে কি 2 মিনিটে দুটি কথা বলে দিচ্ছি, যে যারা জাকাত দানকারী বা জাকাত দেনেওয়ালা কারা, দুটো জিনিসের, একটা সোনা আর একটা হচ্ছে রূপা অর্থাৎ চাঁদি। আল্লাহ রসুলের জামানাতে এই দুটো জিনিসেরই কী ছিল? টাকা ছিল, মুদ্রা ছিল। তো আল্লাহ রসুলের জামানাতে সোনা 7.5 ভরি আর 52.5 ভরি চাঁদির মূল্য একই ছিল, এক ছিল। 7.5 ভরি সোনার দাম ছিল, মূল্য ছিল, 52.5 ভরি সোনার চাঁদের একই দাম ছিল। সেই জন্য 7.5 ভরির সোনার মূল্য হিসাবে যার বাড়িতে টাকা ধরে রাখেন, গত রমজান মাসে আপনার এই টাকাটা ছিল, শাবান মাস পর্যন্ত এই টাকাটা আপনি দেখতে পাচ্ছেন। আর 50,000 টাকা চাঁদির ধরে রাখেন, 50 থেকে 55,000 টাকা, 52.5 ভরি চাঁদির যদি এরকম দাম হয়, কিংবা 60,000 টাকা, এইরকম আপনি টাকা যদি আপনার জমা ছিল গত রমজান মাসে, এই বছর এবার শাবান মাস পর্যন্ত ওই টাকাটা আপনার কাছে আছে, ওই টাকার আপনাকে জাকাত দিতে হবে, ওই টাকার আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ একটা হচ্ছে পরিমাণ কতটা হওয়া দরকার, আর ওই পরিমাণ টাকার আপনার 1 বছর থাকতে হবে। সে আপনার যদি ওই টাকাটা যদি মধ্য বৎসরে যদি কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার প্রথমে যে টাকাটা ছিল সেই সময় আপনার জাকাত দেওয়ার মতো টাকা কাছে ছিল, কিন্তু ওই টাকাটা যদি একটু কম বেশি হয় বছরের মধ্যে, তারপরে আবার শেষ বছরে দিকে আপনার ওই টাকাটা আবার জমা হয়ে গেছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে কতটা? 1.25 টাকা আর 1025 টাকা হিসাবে। আশা করি ইনশাল্লাহ, যদি আরও কিছু বোঝার থাকে, জানার থাকে, ইনশাল্লাহ জানাবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল মুসলমান ভাই বোনেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তুমি এই রমজান মাসে সিয়াম পালন করার আল্লাহ তৌফিক দান করো। হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলাম, আমরা এই পবিত্র রমজান মাসে তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা কতই না পাপী আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ,
কেউ রুজি রোজগারের জন্য কতই না কষ্ট করছে, দিনরাত হাট ভাঙা পরিশ্রম করে। হে আল্লাহ, সেই সমস্ত ভাইদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও।